আসেন স্যার, বসেন। আপনার তো 8টা কিস্তি বাকি পড়ছে, টাকা দেন না কেন? কোত্থেকে দিমু আমি স্যার কোন দিনে? আহা, তা আমি কি করে বলবো? শোধ দিতে হবে না? ঋণ করেছে তো আমার স্বামী। উনি তো প্রায় 2.5 বছর ধরে নিরুদ্দেশ। কিন্তু ঋণ তো তোলা হয়েছে আপনার নামে, ঋণ তো শোধ করতে হবে আপনারই। আমার স্বামী ভিটা বাড়ি বেচে সব ঋণ শোধ করে দিল, তাও ঋণ শোধ হলো না। হ হ, সেটা তো ঠিক আছে, কিন্তু ঋণের টাকা পুরা শোধ না করলে সুদ বাড়তে বাড়তে সেটা যে অনেক হয়ে যায়, সেটা বোঝেন না? আল্লাহ রে, বুঝি না স্যার, আমি কিছু বুঝি না। আমার নিজের খাওয়ার টাকা নাই, বুড়া বাপ, দুটা বাচ্চা। আমি নিজে একটা অযোগ্য মানুষ, কোত্থেকে টাকা দিমু কোন দিনে? আহা, এই কথা তো আর অফিস বুঝবো না। তয় আপনি এক কাজ করতে পারেন, আপনি যেই টাকাটা ঋণ নিছেন সেই টাকাটা শোধ কইরা নতুন কইরা আর একটা ঋণ নিতে পারেন। আল্লাহ দোহাই লাগে স্যার, আমার এই কথার কয়েন না আপনি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইসব বাদ দেন। আপনার 3,200 টাকা কিস্তি বাকি পড়ছে, সেই টাকাটা দেন। 3,200 টাকা। কেন করে দিমু স্যার? টাকা তো দিতেই হবে, তা না হইলে কেস মামলা পুলিশ কত কিছু হবে। ফাঁসি দিয়ে দেন, আমাকে একাই লয়, আমাকে সবাক ফাঁসি দিয়ে দেন। এক কাজ করেন, আজ অন্তত 2টা কিস্তি দেন, তারপর কি করা যায় সেটা আমি দেখতেছি। হ্যাঁ, না দাঁড়ান স্যার। এই 200 টাকাই আসিল, ঘরে তার কোনো টাকা নাই স্যার। ঘরে কি আর কিছুই নেই? স্যার, আমার চাউলের মাথা কিরা খায় করছি, ঘরে তার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, 200 টাকাই দেন। শোনেন, টাকা পয়সা জোগাড় করে রাখেন, আমি কিন্তু 2-1 দিনের মধ্যে আবার আসতেছি। আচ্ছা। ভালো মতো টাকা জোগাড় করার চেষ্টা করেন, নাইলে পরের কিস্তি গরু বেচে দাউন লাগবো। আসি তাইলে আজকে।